সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, আরবিতে হবে শাক্কা, বাংলাতে হবে অ্যাপার্টমেন্ট। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে স্কুল। জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি, আরবিতে হবে জামিয়া, বাংলাতে হবে ইউনিভার্সিটি। সুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে সুক, বাংলাতে হবে মার্কেট। মালাব অর্থাৎ স্টেডিয়াম, আরবিতে হবে মালাব, বাংলাতে হবে স্টেডিয়াম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, মাদ্রাসা অর্থাৎ স্কুল, জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি, সুক অর্থাৎ মার্কেট, মালাব অর্থাৎ স্টেডিয়াম। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বৃষ্টি। শালজ অর্থাৎ তুষার, আরবিতে হবে শালজ, বাংলাতে হবে তুষার। দাওলা অর্থাৎ দেশ, আরবিতে হবে দাওলা, বাংলাতে হবে দেশ। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলাতে হবে শহর। করিয়া অর্থাৎ গ্রাম, আরবিতে হবে করিয়া, বাংলাতে হবে গ্রাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতার অর্থাৎ বৃষ্টি, শালজ অর্থাৎ তুষার, দাওলা অর্থাৎ দেশ, মদিনা অর্থাৎ শহর, করিয়া অর্থাৎ গ্রাম। মুহিত অর্থাৎ মহাসাগর, আরবিতে হবে মুহিত, বাংলাতে হবে মহাসাগর। নাহার অর্থাৎ নদী, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে নদী। বুহাইরা অর্থাৎ দিঘি, আরবিতে হবে বুহাইরা, বাংলাতে হবে দিঘি। শাহরা অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে শাহরা, বাংলাতে হবে মরুভূমি। জাবাল অর্থাৎ পর্বত, আরবিতে হবে জাবাল, বাংলাতে হবে পর্বত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুহিত অর্থাৎ মহাসাগর, নাহার অর্থাৎ নদী, বুহাইরা অর্থাৎ দিঘি, শাহরা অর্থাৎ মরুভূমি, জাবাল অর্থাৎ পর্বত। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। কামার অর্থাৎ চন্দ্র, আরবিতে হবে কামার, বাংলাতে হবে চন্দ্র। নজমুন অর্থাৎ তারা, আরবিতে হবে নজমুন, বাংলাতে হবে তারা। আর্দা অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর্দা, বাংলাতে হবে পৃথিবী। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শামস অর্থাৎ সূর্য, কামার অর্থাৎ চন্দ্র, নজমুন অর্থাৎ তারা, আর্দা অর্থাৎ পৃথিবী, শামা অর্থাৎ আকাশ। রজুল অর্থাৎ ম্যান, আরবিতে হবে রজুল, বাংলাতে হবে ম্যান। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। তিফিল অর্থাৎ শিশু, আরবিতে হবে তিফিল, বাংলাতে হবে শিশু। গবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গবা, বাংলাতে হবে জঙ্গল। আরবিতে হবে বাহার, বাংলাতে হবে সাগর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রজুল অর্থাৎ ম্যান, মাহাল অর্থাৎ দোকান, তিফিল অর্থাৎ শিশু, গবা অর্থাৎ জঙ্গল, বাহার অর্থাৎ সাগর। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। কলম অর্থাৎ কলম, আরবিতে হবে কলম, বাংলাতে হবে কলম। দফতর অর্থাৎ নোটবুক, আরবিতে হবে দফতর, বাংলাতে হবে নোটবুক। হাকিবা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে হাকিবা, বাংলাতে হবে ব্যাগ। রাকা অর্থাৎ কাগজ, আরবিতে হবে রাকা, বাংলাতে হবে কাগজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কিতাব অর্থাৎ বই, কলম অর্থাৎ কলম, দফতর অর্থাৎ নোটবুক, হাকিবা অর্থাৎ ব্যাগ, রাকা অর্থাৎ কাগজ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। খাল্লি অর্থাৎ থাক অথবা রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে থাক অথবা রাখো। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। শিল অর্থাৎ নিও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নিও অথবা নাও। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ হবে ব্যাগ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাদা অর্থাৎ এটা, খাল্লি অর্থাৎ থাক, বাদেন অর্থাৎ পরে, শিল অর্থাৎ নিও অথবা নাও, শান্তা অর্থাৎ ব্যাগ।
নসিব অর্থাৎ ভাগ্য, আরবিতে হবে নসিব, বাংলা অর্থ হবে ভাগ্য। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। দইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দইফ, বাংলা অর্থ হবে মেহমান। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নসিব অর্থাৎ ভাগ্য, জেন অর্থাৎ ভালো, আনা অর্থাৎ আমার, দইফ অর্থাৎ মেহমান, ইজি অর্থাৎ আশা। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। দিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে দিল, বাংলা অর্থ হবে ওয়েটার। কিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে কিদর, বাংলা অর্থ হবে পাতিল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, দিল অর্থাৎ ওয়েটার, কিদর অর্থাৎ পাতিল, বুকরা অর্থাৎ আগামীকাল, বাক্কালা অর্থাৎ দোকান। দাউর অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাউর, বাংলা অর্থ হবে খোঁজা। জুবালা অর্থাৎ ময়লার ড্রাম, আরবিতে হবে জুবালা, বাংলা অর্থ হবে ময়লার ড্রাম। গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, আরবিতে হবে গুমামা, বাংলা অর্থ হবে ময়লা আবর্জনা। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। সুবাহেল খয়ের অর্থাৎ শুভ সকাল, আরবিতে হবে সুবাহেল খয়ের, বাংলা অর্থ হবে শুভ সকাল। শব্দগুলি আরেকবার শিখে নিন। দাউর অর্থাৎ খোঁজা, জুবালা অর্থাৎ ময়লার ড্রাম, গোমামা অর্থাৎ ময়লা আবর্জনা, খারবান অর্থাৎ খারাপ, সুবাহেল খায়ের অর্থাৎ শুভ সকাল। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলা অর্থ হবে ফার্মেসি। মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই অথবা সমস্যা নাই। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। হাব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা। হাসসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসসেল, বাংলা অর্থ হবে পাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, মশগুল অর্থাৎ ব্যস্ত, হাব্বুন অর্থাৎ ভালোবাসা, হাসসেল অর্থাৎ পাওয়া। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলা অর্থ হবে ট্যাক্স। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলা অর্থ হবে ব্যক্তি। খেসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খেসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। ফদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফদি, বাংলা অর্থ হবে ফাঁকা। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলা অর্থ হবে ট্যাক্স। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলা অর্থ হবে ব্যক্তি। খেসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খেসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। ফদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফদি, বাংলা অর্থ হবে ফাঁকা। শব্দগুলো আরেকবার শিখে নিন। রসুম অর্থাৎ ট্যাক্স, দাগিগা অর্থাৎ মিনিট, শখস অর্থাৎ ব্যক্তি, খেসারা অর্থাৎ ক্ষতি, ফদি অর্থাৎ ফাঁকা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলা অর্থ হবে হাসি। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাগিল অর্থাৎ ভারী, ইদহাক অর্থাৎ হাসি, তোয়াল অর্থাৎ খাবার, মালিশ অর্থাৎ ক্ষমা, সুয়াল অর্থাৎ প্রশ্ন।
হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে টুকরা। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে দারুণ। আর রথ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আরত, বাংলা অর্থ হবে পৃথিবী। মুবাশশারা, আরবি অর্থ হবে সরাসরি, আরবিতে হবে মুবাশশারা, বাংলা অর্থ হবে সরাসরি। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাব্বা অর্থাৎ টুকরা, মাসুল অর্থাৎ দায়ী, হেলু অর্থাৎ দারুণ, আর রথ অর্থাৎ পৃথিবী, মুবাশশারা অর্থাৎ সরাসরি। শোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে অল্প। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। সাররফ অর্থাৎ খুচরা, আরবিতে হবে সাররফ, বাংলা অর্থ হবে খুচরা। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। শোয়াই অর্থাৎ অল্প, নুস অর্থাৎ অর্ধেক, সাররফ অর্থাৎ খুচরা, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জৈতুন অর্থাৎ জলপাই। বুজরা অর্থাৎ শিশু, আরবিতে হবে বুজরা, বাংলা অর্থ হবে শিশু। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে সেতু। মালিশ অর্থাৎ মাপ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে মাপ করবেন। দুস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দুস্তুর, বাংলা অর্থ হবে সংবিধান। ফদ্দাল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দাল, বাংলা অর্থ হবে আসুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুজরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু, মালিশ অর্থাৎ মাপ করবেন, দুস্তুর অর্থাৎ সংবিধান, ফদ্দাল অর্থাৎ আসুন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।